আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওগুলোর মতো আবারও আমি লাইভে চলে আসলাম, আপনাদেরকে অন্তরীকরণের কিছু ম্যাথ দেখাবো। তো এতদিন আমরা লিমিটের অঙ্ক করে আসছি। তো অঙ্কের এখানে এক্সের লিমিট বা সীমা ছিল 0 বা অন্য কোনো মান, কিন্তু এখন আমরা এক্সের লিমিট যখন অসীম হবে তখন কি করতে হবে সেই নিয়মে আমরা ম্যাথ করব আজকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এক্সের লিমিট দেওয়া আছে অসীম, আর এখানে আমার ফাংশন দেওয়া 5x - 2 / x + 7। তো এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা যখন কোনো অঙ্ক সমাধান করতে যাব, এমসিকিউর জন্য সহজ নিয়ম শর্টকাট, আর সিকিউর জন্য আলাদা। তো আমি প্রথমে সিকিউর নিয়মটা দেখাচ্ছি। তো এখানে আমার প্রশ্ন, তাহলে পরের লাইনে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু অসীম। এখানে আমার উপরে আর নিচে এক্সের সর্বোচ্চ ঘাত আমার বিবেচনা করতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি এভাবে অসীম যদি হয় তাহলে কি করতে হবে, তাই এই অঙ্কে আমরা দেখব। এক্ষেত্রে আমার সর্বোচ্চ সীমা যা হবে তাকে আমি কমন দিয়ে দেব। এখানে আমার এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো কি 1, নিচে হরেও কি এক্সের সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে আমি এখানে এক্স কমন নিলাম। তাহলে এখান থেকে 5x থেকে এক্স কমন নিলে থাকে 5, আর -2 এর পাশে কিন্তু এক্স নেই, তাই আমার এখানে ভাগ হবে 2/x। আবার একই রকমভাবে নিচ থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে হবে 1 আর +7/x ব্যাস। তারপর আমার এই এক্স আর এই এক্স কী হয়, কাটা যায়। তাহলে আমার কি থাকে, লিমিট এক্স টেন্ডস টু অসীম 5 - 2/x, আর নিচে থাকে 1 + 7/x। এখন যদি আমি সীমার মান মানে অসীম বসিয়ে দিই, কোনো কিছুকে যদি আমি অসীম দিয়ে ভাগ দিই তাহলে কী হয়, 0 হয়ে যায়। তাহলে আমার এই যে 5 - 2/অসীম অসীম হবে 0, আর 1 + 7/অসীম হবে 0। তাহলে আমার উত্তর কী হবে, 5। একদম এমসিকিউ টাইপে যদি আমি তাহলে অঙ্ক করি, তাহলে সেক্ষেত্রে একদম সহজ শর্টকাট নিয়ম হচ্ছে, আমার সর্বোচ্চ পাওয়ারের সহগ যত থাকবে লবে আর হরে তাই হবে কি আমার উত্তর। যেমন আমার এখানে লবে এক্সের পাওয়ার, এক্সের সহগ হচ্ছে 5, সর্বোচ্চ পাওয়ার হলো 1 এক্সের, আর এর সহগ হলো 5, মানে 5 লিখলাম। আর নিচে সর্বোচ্চ এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো 1, তার সহগ হলো 5/1 সমান কি 5। ওকে, এই যে একদমই আনসারের মতো। তাহলে এখন পরে আরেকটা ম্যাথ দেখাই। লিমিট এক্স টেন্ডস টু অসীম x4 + 3x² - 1, আর নিচে হবে কি 3x4 + x³ - 2x। এখন দেখুন তো উপরে নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এখানেও 4, আবার হরেও কি 4। তাহলে আমি কি করব, আমি পরের লাইনে এই সর্বোচ্চ পাওয়ার কমন নিয়ে নিব। তাহলে আমি কমন দিয়ে নিচ্ছি। তাহলে আমার এখানে লবে থাকে 1, আর এখানে 3x² থেকে আমি যদি x4 কমন দিয়ে নিই তাহলে আমার নিচে কত থাকবে, 3/x²। আর এখান থেকে আমি যদি x4 কমন নিই তাহলে আমার এখানে ডাইরেক্ট x4 দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, আবার নিচে আমি যদি x4 কমন নিই তাহলে আমার এখানে থাকে 3, আবার এখানে থাকে x³ থেকে x4 কমন নিলে আমার একটা x দিয়ে আমার ভাগ যাবে, আর এখানে -2x³ ব্যাস। তাহলে এখানে x4 কাটা, তাহলে আমার কে থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 + 3/x² - 1/x4, আর নিচে থাকে 3 + 1/x - 2/x³। এখন আমি সরাসরি এখানে লিমিটের মান বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে লিমিটের মান বসিয়ে দেব। তাহলে এখানে যে 1 + কোনো কিছুকে অপশন দিয়ে ভাগ দিলে আমার উত্তর কী হবে, 0 হবে। আবার এখানেও কি 0, নিচেও 3 + 0 - 0। তাহলে আমার এখানে
উত্তর কী হবে 1/3। ওকে, এটাই কি আমার আনসার। তাহলে এখন আবার MCQ টাইপে দেখুন তো, আমার এখানে সর্বোচ্চ ঘাত হলো x4, আবার নিচেও সর্বোচ্চ ঘাত হলো x4। তাহলে আমার এখানে সহগ হলো 1 আর উপরে হলো 1/3, একদম নিচে। আরেকটা ম্যাথে যাই। লিমিট x টেন্ডস টু অসীম 1/x + 1, তারপর হলো 5x² - 1/x²। ওকে, তাহলে এই অঙ্কে আমরা কি করব? আমরা প্রথমে এখানে দেখা যাচ্ছে দুইটা রাশি গুণাকার আছে, তাহলে আমি প্রথমে একটা রাশিকে পরিণত করব। তাহলে আমার এখানে প্রথমে লসাগু নিয়ে নিই, এখানে 1 + x, লসাগু আমরা সবাই জানি। তারপর এখানে কী দেওয়া যায়? 5x², x² 5x² - 1। পরের লাইনে এখানে লিমিট x টেন্ডস টু অসীম, এখানে x আর এখানে x² গুণ হবে, আর উপরে কী হবে? 1 + x আর 5x² - 1 গুণ হবে। লিমিটের মান হবে x টেন্ডস টু অসীম, এখানে 1 দিয়ে 5x², নিচে হবে x³ 1 দিয়ে 5x² - 1কে আমি একবার গুণ দিব, আবার +x দিয়ে 5x² - 1কে একবার গুণ দিব। ওকে, আর পরের লাইনে তাহলে লিমিট x টেন্ডস টু অসীম 5x² - 1 + 5x³ - 1, আর নিচে থাকবে x³। এখন কিন্তু আমরা একটু ফর্মেটে চলে আসছি। এখন আমি দেখি উপরে লবে আর হরে সর্বোচ্চ পাওয়ার কত? x³। ওকে, তাহলে আমি এখানে x³ দিয়ে সবগুলো মানকে আমি কমন নিয়ে নিব। লিমিট কমন নিয়ে আমি ভাগ করবো, গুণ করবো, যেভাবে সব সুবিধা হবে। x³ নিলাম, তাহলে আমার এখান থেকে কে থাকে? আমার 5 থাকে, যেহেতু এখানে একটা x কম, তো x দিয়ে ভাগ হয়ে যাবে। আবার এখানে একটাও x নেই, x³ দিয়ে ভাগ হবে, এখানে 5x³ থেকে 5 গেলে শুধু থেকে 5, আর এখান থেকে 1/x কত হবে? এই যে এখানে -1/x হবে, -1/x²। ঠিক আছে, আবার এখানে আমার ভাগ কত যাবে? x³কে যদি আমি x³ আর x³ থেকে তো আর কমন নেওয়ার কিছু নেই, x³ থাকবে। তাহলে x³ আর x³ কাটা যায়। আমি কী করবো? ডাইরেক্ট অসীমের মান বসিয়ে দেবো। তাহলে 5কে অসীম দিয়ে ভাগ দিলে 0, 1কে অসীম দিয়ে ভাগ দিলে 0, এরপর থাকে +5, আর এখানে থাকবে কত? 0, আর নিচে তো কিছুই নেই। তাহলে আমার এখানে উত্তর কত? 5। ওকে, আনসার 5। তাহলে এখন আবার MCQ নিয়মে যদি আমি দেখি, এই যে আমি এখান থেকে হিসাব করব। ঠিক আছে, আমার এখানে x³ সহগ কত? এখানে 5, আর নিচে x³ সহগ হলো 1। তাহলে আমার উত্তর কত? 5/1, বা কত লিখতে পারি? 5। আরেকটা ম্যাথ দেখাবো এই নিয়মে। লিমিট x টেন্ডস টু অসীম লন, এবার লন চলে আসছে অঙ্কে, কোনো অসুবিধা নেই। আমাদের অঙ্কের নিয়ম জানা থাকলে যে কোনো নিয়ম বা যে কোনো রাশি থাকুক, আমরা অঙ্ক অতি সহজে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এখানে লন চলে আসছে। তা লন থাকলে কী হবে? লিমিটের অঙ্ক আমি লিমিটের মান করে বসাবো। আগে আমি লনের সূত্র অনুযায়ী বসে, আমার লনের অঙ্কে যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেটা কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। আর যোগ আকারে থাকলে গুণ, যেহেতু এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন, তাই আমার এখানে রাশিগুলো কী হবে? ভাগ হয়ে যাবে। 2x - 1/x + 5। পরের লাইনে এখানে হলো অসীম লিমিট, অসীমের অঙ্ক করতেছি আমরা এখন। অসীম, তাহলে এখন কি করব? ওই একই নিয়ম, এই যে সর্বোচ্চ পাওয়ার দিয়ে কী করব? ভাগ দিয়ে দেব। এখানে সর্বোচ্চ x এর সর্বোচ্চ পাওয়ার 1, নিচে সর্বোচ্চ পাওয়ার 1। তাহলে এখানে x কমন নিলাম, এখানে থাকে 2 - 1/x, আবার নিচে আমি যদি x কমন নিই তাহলে কে থাকে? 1 + 5/x। এই x আর এই x কাটা, তাহলে আমার শুধু কে থাকে? লিমিট x টেন্ডস টু অসীম লন
2 minus 1 by x, 1 plus 5 by x, ওকে। তাহলে এখন আমি পরের লাইনে আমি লিমিটের মান বসিয়ে দেবো। তাহলে এখানে কী হবে, ln 2 minus 0, আর এখানে 5কেও কি আমি যদি অসীম দিয়ে ভাগ দিই কী হবে, 0। তাহলে এখানে আমার উত্তর হয় ln 2 অ্যান্সার, ওকে। তাহলে এরপর আমরা দেখি এই টাইপের অঙ্ক। লিমিট x টেন্স টু অসীম 3x minus 3 minus x, 3x plus 3 minus x। তাহলে এখান থেকে আমি কী করবো, লিমিটের মান নিব x টেন্স টু অসীম। তাহলে আমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 3x। তাহলে 3x কমন নিয়ে নিলাম, 1 minus 3 minus x, 3x নেয় 3x দিয়ে আমি ভাগ দিলাম। পরের লাইনে আমি আবার 3x কমন নিলাম, 1 plus 3 minus x, কত দিয়ে ভাগ দিলাম, 3x দিয়ে। তাহলে এই 3x আর এই 3x কাটা, তাহলে আমার পরে কী হবে, লিমিট x টেন্স টু অসীম 1 minus 3 এর পাওয়ার মাইনাস x, আর এখানে 3 এর পাওয়ার x। আবার এখানে নিচেতে থাকলো 1 plus 3 এর পাওয়ার মাইনাস x, 3 এর পাওয়ার x। এখন আমি যদি লিমিটের মান বসিয়ে দিই, কোনো কিছু মান যদি লিমিট হয় তাহলে কি হবে, সেটাকে আমি আবার ভাগ করতেছি কোনো কিছু দিয়ে। তাহলে আমার এখানে 1 ডাইরেক্ট হবে 0, আবার নিচে হবে 1 plus 0। আমার তাহলে উত্তর কত, 1। তাহলে আরেকটা অঙ্ক দেখি আমরা। লিমিট x টেন্স টু অসীম 2x sin b by 2x। এখন কী করব, এখন আমার ধরে নিতে হবে, কারণ কি সাইনের পর যদি থিটা আকারে থাকে তাহলে আমার কি অঙ্ক হিসাব করতে সুবিধা হয়। তাহলে আমি ধরি b by 2x সমান থিটা। তাহলে আমার এখানে আমার প্রদত্ত প্রশ্ন কী হয়ে যাবে, লিমিট x টেন্স টু অসীম, আর আমি যদি এখানে 2x দিয়ে দিই, 2xটাকে যদি আমি এখানে আর্গুমেন্ট করি আর বিটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কী হয়, বি থিটা, ওকে। তাহলে আমার এখানে আছে 2x আর কি সাইন বি বাই 2x। এখন আমি মান বসিয়ে দিব, মানে কি আছে আমার লিমিট, আর যদি এক্সের মান অসীম হয় তাহলে থিটার মান কী হবে, এই যে এক্সের মান অসীম হলে কোনো কিছুকে আমি যদি ভাগ দিয়ে দিই আবার পাওয়ার আকারে অসীম, তাহলে এটা হয় 0, থিটার মান 0। এই যে আমার কিন্তু এখানে লিমিট চেঞ্জ হয়ে গেল। 2x সমান কত ধরলাম, b বাই থিটা, ওকে। তাহলে আমি এখানে লিখলাম b বাই থিটা, আর এখানে হলো সাইন b বাই 2x সমান আমি কত ধরলাম, থিটা। তাহলে আমার এখানে কনস্ট্যান্ট কি, বিটাকে আমি সঙ্গে নিয়ে আসলাম। তারপর এখানে লিমিট x টেন্স টু অসীম, x টেন্স টু 0, তাহলে এখানে সাইন থিটা বাই থিটা, ওকে। তাহলে আমি এইটুকু সূত্র আমি কী জানি, এইটুকু সূত্র হলো 1। তাহলে আমি p ইন্টু 1 সমান কত, p আনসার, ওকে। তাহলে এখন অন্য দেবেন যাচ্ছি। এখানে আমরা দেখব কীভাবে সূত্রগুলো ফেলতে হবে, ওকে। লিমিটের মান শুধু আমরা বসাবো, কিন্তু আমাদের সব অঙ্কের কাজ হলো কি অন্যরকম। তাহলে এখানে মান নির্ণয়ে আমার লিমিট এক্স টেন্স টু, এখন কিন্তু আবার 0 চলে আসছে, তখন আমরা অসীমের অঙ্ক করলাম। এখন আমরা 0 দিয়ে এক্সের লিমিট যখন 0 থাকবে তখন কী হবে, আমরা সেই ম্যাথ করব 5x বাই x। তাহলে আমার এখানে উপরে নিচে যদি 5x বাই 5x হয় তাহলে আমার অঙ্ক মিলবে, কিন্তু আমার এখানে উপরে 5x নিচে x, তাহলে আমি এখানে যদি 5x আনি উপরে যদি আমি গুণ দিয়ে দিই 5 দিয়ে, তাহলে কী হবে, সমত হয়ে যাবে এবং আমার সূত্রও মিলবে। তাহলে এখানে আমার সাইন থাকলো, 5x থাকলো, আর এখানে 5x, কিন্তু এখানে তো 5 নাই, আমি যে অতিরিক্ত 5 দিয়ে আসলাম এটাকে আমি উপরে গুণ দিয়ে দিই, ব্যাস।
তাহলে আমার এইটুকুর সূত্র কত, সাইন এক্স সাইন 5x বাই 5x এর লিমিট যখন এক্সের লিমিট 0 হবে তখন হবে 1, এই হলো 5। ওকে, তাহলে এই হলো 5। আরেকটা কথা, আমি যদি এখানে এক্স টেন্স টু 0 দিই আর 5xও কী হয় 0 মাঝেই হয়, যেমন এক্স টেন্স টু 0 হলে এক্স টেন্স টু 0 হলে কী হবে 5xও কী হবে টেন্স টু 0 হবে। তখন আরেকটা মেথড যাই আমরা, লিমিট এক্স টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 tan ax বাই সাইন bx। ওকে, এখন কী করবো আমরা, তাহলে আমরা এখন লিমিট এক্স টেন্স টু 0, আমরা এখন নিচে উপরে নিচে যদি আমি এরকম এক্স করে নিয়ে আসতে পারি তাহলে কী হবে সূত্র ফেলা যাবে। এই সূত্র ফেলার জন্য আমার কী করতে হবে, উপরে আর নিচে tan ax বাই এক্স একই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেব। ঠিক আছে, এখানে সাইন bx বাই এক্স। এখন খেয়াল করুন, আমার এখানে ট্যানের সাথে কত আছে এ, আবার সাইনের সাথে কত আছে বি, তাহলে আমার এখানে কী করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 এখানে এ আনতে হবে, তাহলেই তো আমার সূত্রে মিলবে, তাই না? এই যে সাইন 5x সেটা আমি 5x নিয়ে আসছি, তাহলে কি আমার সূত্র মিলাতে হবে। সূত্র মিলানোর জন্য আমার কী করতে হবে, এই যে tan ax আর নিচে কী আনলাম ax, কিন্তু এখানে তো এ নেই, তাহলে আমি এখানে এ যে আনলাম তাহলে সমতার জন্য আমি এখানে কী করবো এ দিয়ে গুণ দিয়ে দেবো। আবার সাইডে নিচে হরের ক্ষেত্রেও কী করবো একই কাজ করবো, সাইন bx বাই এক্স। আমার এখানে বি আনলাম, যেহেতু এখানে করে বি নেয় আমি এখানে সমতা করার জন্য বি দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন এটাও কি আমার কনস্ট্যান্ট, এও কি আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক, ওদেরকে আমি সামনে নিয়ে আসলাম। আর আমি এখানে লিমিট কী করলাম, উপরে নিচে আমার সূত্র অনুযায়ী লিমিটের ধর্ম বলে আমরা জানি, তো নিচে আমি কী করলাম tan ax বাই ax লিমিট উপরে নিচে বসিয়ে দিলাম। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন bx বাই bx, তাহলে সূত্র অনুযায়ী কী হয় আমার উপরেও 1 হয়ে যায়, আবার এইটুকুর মানও 1 হয়ে যায়, এইটুকুর মানও কী হয়ে যায় 1 হয়ে যায়, 1/1। ওকে, তাহলে এখানে আমার উত্তর কী হয় a বাই বি আছে। আরেকটা ম্যাথ করি, 4 নম্বর। 4 নম্বর ম্যাথটা আমরা দেখি কী প্রশ্ন দেওয়া, লিমিট এক্স টেন্স টু 0 এক্স cos x প্লাস cos 2x, আর নিচে হলো কি আমার সাইন এক্স। তাহলে এই অঙ্কটা আমার সাজাতে হবে। তো এই অনুযায়ী কী করতে হবে, আমার একটা সূত্র আনতে হবে। সূত্রটা কি, cos a ইন্টু cos b সমান 2 cos a প্লাস b বাই 2 আর cos a মাইনাস b বাই 2। ওকে, এই সূত্র আমি এই অঙ্কে প্রয়োগ করব। চলুন অঙ্ক করি। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ত্রিকোণমিতি সূত্র। তাহলে এখানে কী হবে, এক্স এক্সটা হলো এক্সের মধ্যে, তাহলে এখানে একটা হলো এ প্লাস বি, তাহলে এখানে 2 লিখবো আমি, 2 cos a এর মান হলো এক্স আর বি এর মান হলো প্লাস 2x, নিচে হবে 2, আবার এখানে সূত্র অনুযায়ী হবে cos a মাইনাস বি। ওকে, তাহলে a মাইনাস বি বা এখানে কি বি মাইনাস এর সূত্র আমি পেলাম 2x মাইনাস এক্স, এখানে কি হবে 2, আর নিচে সাইন এক্স এর মতো থাকলো। পরের লাইনে হলো কি এই 2 কি আমার ধ্রুবক, তাহলে 2 যেহেতু ধ্রুবক ওকে আমি কী করি একসঙ্গে নিয়ে আসলাম। লিমিটের মান কিন্তু এক্স টেন্স টু 0, আর এই যে উপরের এখানে এক্স আছে গুণা করে আমি ওকে সাইন এক্সের নিচে আমি নিয়ে আসতে পারি। তাহলে কী হবে, আমরা একটা সূত্র আমি ফেলতে পারবো, সাইন এক্স বাই এক্স লিমিটের মান 0 থেকে 1 হয়ে যায় মান। আর এখানে আমি তাহলে
সাধারণ যোগ বিয়োগ করে দিই, এক্স প্লাস 2x ইকুয়াল 3x/2। আবার এখানে cos 2x থেকে x গেলে x থাকে x/2 থাকে। ওকে, তাহলে পরের লাইনে 2 cos, এখানে x এর মান আমি ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে কী হবে cos 0। আর এখানে কি লিমিটের মান উপরেও থাকবে নিচেও থাকবে, আর এখানে কি cos 0। আর নিচে লিমিটের মান যদি 0 হয় sin x/x কত হয়েছে 1, তাহলে আমার এটার মান 1, এটার মান 1, নিচেও হলো 1, আমার উত্তর কত 2 আনসার। ওকে, আরেকটা নিতে চাই আমরা, লিমিট x টেন্ডস টু 0 cos 3x মাইনাস cos 5x, আর নিচে হলো কি আমার x²। এইরকম ক্ষেত্রে আমি কী করব, এরকম ক্ষেত্রে আমার ওই একই নিয়ম সূত্র আমার অ্যাপ্লাই করতে হবে, cos 3x মাইনাস 5x। তাহলে আমি ইকুয়ালিটি সূত্র শিখে আসলাম, cos a প্লাস cos b, ঠিক আছে। cos a প্লাস cos b যখন থাকবে 2 cos a প্লাস b/2 cos b মাইনাস a/2। এটা এখন যদি cos a মাইনাস cos b থাকে তখন কী হবে, cos a মাইনাস cos b যখন থাকবে তখন হবে 2 sin a প্লাস b/2 sin b মাইনাস a/2। ওকে, আমরা চাইলে এখানে cos 2x আর 3x মানে আমরা চেঞ্জ করে নিতে পারি, একটা a b যেহেতু যোগ আকার আছে, আর এখানে যেহেতু বিয়োগ আকার আছে তাহলে কি আমি আগে পরে নিতে পারবো না, যা আছে তাই নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে চলুন আমরা ম্যাথে যাই। তাহলে লিমিট x টেন্ডস টু 0 limit x tends to 0 2 sin 3x plus 5x/2, তারপর আবার সাইন এখন হবে d মাইনাস 5x মাইনাস 3x/2। ওকে, আর নিচে কী থাকবে আমার x² থাকবে। তারপরের লাইনে আমার এই 2 সামনে চলে আসলো, তাই না, পরের লাইনে আমি 2 সামনে নিয়ে আসলাম, তাহলে আমার লিমিট থাকলো x টেন্ডস টু 0 থাকলো, এখানে সাইন 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, আর সাথে থাক x, আবার এখানে 5 থেকে 3 গেলে হয় 2, 2 দিয়ে ভাগ দিলে হয় কত, শুধুমাত্র একটা x, আর নিচে থাকে কি আমার x²। ওকে, তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারি, এই যে এখানে একটা কাজ করতে হবে আমার অঙ্কের সূত্র ফেলার জন্য। এই যেখানে x² আছে না, এই x²কে আমি 2 ভাগে ভাগ করে দিব, একটা হবে sin 4x এর নিচে আমি একটা x নিয়ে আসবো, আবার এখানে গুণ আকারে থাকে লিমিট, 2 ক্ষেত্রেই কাজ হয় আমরা সূত্র অনুযায়ী জানি। এই sin x এর জায়গায় আবার একটা x নেব, মানে আমার এখানে sin 4x আছে, sin x থাকলো, আর এখানে x²কে আমি x² মানে কি 2টা x, তাহলে আমি এখানে একটা x এখানে আনলাম আর একটা x এখানে নিয়ে আসলাম। তাহলে পরের লাইনে আমি কী করতে পারি, এখানে আমার 4x, এখানে নিচে 4x, তার মানে এখানে আমার মিলামিশি 4 আনলাম, আর সমতার জন্য কী করলাম আমি 4 নিয়ে আসলাম। ওকে, পরের লাইনে এই 4 দুগুণে হয়ে যায় 8, আর এই অংশটুকু হয়ে যায় কত 1, আর এই অংশটুকু কত হয়ে যায় 1, তাহলে আমার উত্তর কত হয় 8। আমার সূত্র জানা থাকতে হবে, সূত্র জানা না থাকলে অঙ্ক করা কোনোভাবেই পসিবল না। একে আমার সূত্র থাকবে মুখস্থ, তারপর আমার বুঝতে হবে যে আমি কোন জায়গায় কোন সূত্র কীভাবে অ্যাপ্লাই করব। তাহলে আমরা পরের মেথে যাই, cos ax মাইনাস cos bx, তাহলে এটা হলো কি আমার x²। ওকে, তাহলে x² এর ক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী আমরা কী জানি, এই যে কিছুক্ষণ আগে আমরা সূত্র করে আসলাম, cos a মাইনাস cos b, তাহলে এই সূত্র কী হবে, সাইন দিয়ে শুরু হবে, সাইন দিয়ে শেষ হবে, 2 sin a প্লাস b/2
তারপর সাইন, এখানে অবশ্যই বি মাইনাস এ বাই টু। ওকে, তাহলে এখন ডাইরেক্ট আমরা সূত্র বসাবো আর অঙ্ক করবো, করতেই থাকবো আর আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে আমার এখানে কত হলো, 2 থাকলো, এখানে হলো সাইন এক্স প্লাস বিএক্স, এক্স প্লাস বিএক্স বাই টু। আবার এখানে কী হবে, সাইন বি মাইনাস এ, তাহলে এখানে কী হবে, বিএক্স মাইনাস এক্স, আর এখানে বাই টু, ব্যাস। আর নিচে আমার কে থাকবে, এক্স স্কোয়ার। পরের লাইনে 2 সামনে চলে আসলো, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে কে থাকে, সাইন এ প্লাস বি, তাই না? আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, আর এখানে কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। আবার এখানে সাইন বি মাইনাস এ বাই টু, বাইরে কে থাকে, এক্স থাকে, আর নিচে কি, এক্স স্কোয়ার। নিচে যে এই এক্স স্কোয়ারটা, সেটা কী করলাম, আচ্ছা আমি আরেকটা লাইনে করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে 2 থাকলো, লিমিট এক্স টেন্ডস টু 0 থাকলো, এই যে আগের অঙ্কে যেভাবে আমি ভাগ করে নিয়েছি, ঠিক সেভাবে আমি কী করবো, এখানে আমি ভাগ করে নেব, এ প্লাস বি বাই টু এক্স, আর হলো কি এক্স স্কোয়ার। আবার এখানে লিমিটের মান এক্স টেন্ডস টু 0, আর কী হবে, বি মাইনাস এ, সাইন বি মাইনাস এ বাই টু হলো কত, এক্স, আর নিচে হলো কি এক্স, এই একটা এক্স কাটা, আমরা জানি কাটাকাটি কী হয়, তখন হবে লিমিট এক্স টেন্ডস টু 0। এখন দেখুন আমরা কিন্তু মিলে যাচ্ছি, এ প্লাস বি বাই টু, আর নিচে কত আমার এক্স। আবার এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন বি মাইনাস এ বাই টু, আর নিচে কত, এক্স। এখন আমার কী করা হচ্ছে, আমার এখানে উপরেও কত আছে, সাইন এ প্লাস বি বাই টু, এখানে একটা এক্স আর একটা এক্সকে আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? তাহলে কী হবে, আমার উপরে কিন্তু এক্স থাকতেছে না, তার মানে এখানেও আমার এক্স আছে, এখানেও কি আমার এক্স আছে, আর এই এক্স স্কোয়ারকে আমি কী করলাম, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, 2 ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে এখন আমার নিয়ম অনুযায়ী এখানে আমার এ প্লাস বি বাই টু আছে এক্সের সাথে, আমার নিচেও কি এ প্লাস বি বাই টু আনতে হবে। যেহেতু আমি ইচ্ছে মতো আনতে পারবো না, তাই সমতা আনার জন্য আমি যত দিয়ে ভাগ দিব তত দিয়ে আবার কী করবো, গুণ দিয়ে দিব। চলুন অঙ্ক করি, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে হলো সাইন এ প্লাস বি বাই টু এক্স, তাহলে আমার কত দিয়ে আমার এখানে ভাগ দিতে হবে, এ প্লাস বি বাই টু, ওকে, এ প্লাস বি বাই টু এক্স। কিন্তু আমি কত বেশি নিয়ে আসলাম, এ প্লাস বি বাই টু, তাহলে এইটা দিয়ে কী হবে, গুণ হয়ে যাবে, এ প্লাস বি বাই টু। পরে আবার এখানে এই যে সাইডে আছে লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন বি মাইনাস এ বাই টু, আর কত, এক্স, আর নিচে হলো বি মাইনাস এ বাই টু এক্স। তাহলে আমি এখানে কত দিয়ে গুণ দিব, বি মাইনাস এ বাই টু, সমাধান আছে। তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার কী থাকতেছে, 2 ইন্টু 1, আর এগুলি তো এক হয়েই যাচ্ছে, এ প্লাস বি বাই টু ইন্টু বি মাইনাস এ বাই টু, ওকে। তাহলে এখানে আমার কী করা যায়, এখানে একটা 2 আর একটা 2 কাটা, এ প্লাস বিকে আমি কী লিখতে পারি, বি প্লাস এ, আবার এখানে বি মাইনাস এ, তাই না? নিচে হলো আমার 2, এরপর তাহলে আমি কী লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। আচ্ছা বাস, অঙ্কগুলো সাজাতে হবে নিয়মে, কিন্তু আমার রাশি চেঞ্জ হওয়ার জন্য কী হবে, আমার অঙ্কটা একটু পেঁচানো হবে, কিন্তু আমার নিয়ম কিন্তু সেম। এখন আমরা অন্য এক ধরনের নিতে চাই, ওকে। এই ধরনের নিতে আমার প্রশ্ন কী দেওয়া, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস কজ এক্স বাই এক্স, ওকে। এইখানে আমার একটা সূত্র আছে,
ওই সূত্রটা কি? সূত্র হলো 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, আমার এখানে কত আছে এক্স, কিন্তু আমার এখানে কত সূত্রে 2, তাহলে আমি যদি x/2 লিখি, এর সাথে যদি 2 গুণ দিই, তাহলে কি আমার সমান এক্স চলে আসে না, তাই না? তাহলে এখন আমি কি করতে পারি, সমান 1 মাইনাস লিমিটের মান বসিয়ে নিই, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস কস 2 ইন্টু x/2, আর নিচে কত হলো আমার এক্স। তাহলে এখন উপরে আমি সূত্র বসিয়ে দিই। লিমিটের মান কিন্তু আলাদা, আমি এখন লিমিটে কাজ করতেছি। লিমিটের মান তখন বসাবো যখন আমার অঙ্কের একদম কাজ নেই আর সাজানো শেষ, তখন আমি লিমিটের মান বসাবো। তাহলে ওই অনুযায়ী আমি প্রত্যেকটা লাইনে আমি লিমিটের মান বসিয়ে দিতে পারবো। 1 মাইনাস কস 2 সমান কত 2 সাইন স্কোয়ার এক্স, কিন্তু আমার এখানে কোণের মান কত x/2, আর নিচে কত এক্স। তাহলে এখন আমার সমতা বা সূত্র ফেলার জন্য আমার কী করতে হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে উপরে কত আছে, এই 2কে আমি সামনে নিয়ে আসি। এই 2কে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি হবে, 2 সামনে নিয়ে আসলাম, আর এখানে সাইন x/2 হোল স্কোয়ার। এখন নিচেও আমার কী করতে হবে, x/2 এক্স আছে, আমার x/2 আনতে হবে এবং কি স্কোয়ারে আনতে হবে। তাহলে এখন x/2 আনলাম, এখানে কত আনলাম, তাহলে 2 আনলাম নাকি 4 আনলাম বলুন তো? যেহেতু এখানে স্কোয়ার, তাই আমার এখানে কত দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে। ওকে, তাহলে আমার এখানে 4 থাকলো, যে এখানে আমার 4 দিয়ে গুণ হবে। তাহলে আমার এখানে 2 আর 4, আর এইটুকুর মান কত আমার 1 হয়ে যায় না, দেখুন তো। আচ্ছা, আমি ভেঙে দেখাচ্ছি, সাইন x/2, আর এখানে নিচে হলো কি x/2 স্কোয়ার। দেখলেন এইটুকু অংশের মান কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে কাটাকাটি করলে 1 সমান হয়। ওকে, আরেকটা ম্যাথ করি এই নিয়মেরই। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন একদম একই নিয়ম, একই সূত্র কি, 1 মাইনাস কস 2x ইকুয়াল 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখন পরের লাইনে আমি কি লিখব, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস, এই যে আমার সূত্র ফেলার জন্য আমার এখানে 2 নিয়ে আসতে হবে, মানে যেহেতু 2 কিন্তু আমার আছে এক্স, তাই আমি এখানে x/2 আনি। কাটাকাটি করলে কিন্তু যে মান দেওয়া থাকে সেই মানই থাকে। আবার নিচে কি থাকলো আমার এক্স স্কোয়ার। ওকে, তাহলে পরের লাইনে কী হবে, আবার আরেকটা কথা, এখানে কিন্তু আমার এখানে এক্স ছিল, তাহলে আমি যখন এক্স স্কোয়ার আনবো আমার কিন্তু সাইডে কী হবে, এক্স দিয়েও গুণ হবে। তো এক্স দিয়ে যদি আমি গুণ দিই তাহলে আমার এক্ষেত্রে কী হবে, লিমিটের মান কিন্তু এখানে বসবে। তাহলে এখানে লিমিটের মান যদি এইটুকু 1 হয়, এইটুকু কিন্তু 0 হয়ে যায়, তার মানে আমার আনসার কত হয়ে যায়, 0। খেয়াল রাখতে হবে। হলো 1 মাইনাস কস 2x/2, আর নিচে হলো কি আমার এক্স স্কোয়ার। এখানে আমার এক্স স্কোয়ার দেওয়াই আছে, তাই কি আমার আর কষ্ট করে আমার আবার এক্সের মান আলাদা করে লিমিট বসাতে হবে না, তাহলে কিন্তু 0 হয়ে যাবে আগের মতো। তাহলে আমি এখানে সূত্র অনুযায়ী কী বসাবো, লিমিট x টেন্ডস টু 0 2 1 মাইনাস কস 2x সমান কত 2 সাইন স্কোয়ার x/2, আর নিচে হলো কত আমার এক্স স্কোয়ার। ব্যাস, তাহলে পরের লাইনে আমি কী করবো, এখানে মিলাতে হবে। আমি 2 হলো আমার ধ্রুবক, ওকে আমি সামনে নিয়ে আসলাম, আর এখানে থেকে কত সাইন x/2। ওকে, এর উপর স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স যা সাইন এক্স স্কোয়ারও কি একই কথা। আর আমার এখানে হলো এক্স, আর এখানে মিলানোর জন্য 2, তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে সমতার জন্য, 4 দিয়ে। তাহলে আমার এখানে 2, এটুকু অংশের মান হলো 1 স্কোয়ার, আর এখানে হলো 1/4। তাহলে আমার উত্তর কত হয়, 1/2। দেখছি, অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে। অঙ্কগুলো যদি বুঝে বুঝে করেন তাহলে দেখবেন অঙ্কটা কোনো কঠিন হচ্ছে।
আর নিয়মিত অঙ্ক চর্চা করতে হবে। আমি অঙ্ক পারি, আমার আর অঙ্ক না করলেও হবে, একবার করলাম তাহলে ফেলে রাখলেও হবে না। নিয়মিত একই নিয়মে জানা অঙ্কগুলো কি বারবার চর্চা করতে হবে। তাহলে আমাদের পরের অঙ্ক হলো 1 cos 7x আর এখানে হলো 3x স্কোয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos, ওই যে সূত্র ফেলার জন্য আমার এখানে 2 আনতে হবে। 2 যেহেতু আনলাম, আবার এখানে কী করতে হবে, 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। আর এখানে হলো কত আমার 3x স্কোয়ার। ব্যাস, এখন আমি কি করব, সূত্র বসাই দেব। ওই যে লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কোয়ার 7x/2 আর নিচে কত 3x স্কোয়ার। ব্যাস, তারপর হলো 2/3 লিমিট x টেন্ডস টু 0 আর এখানে কি 3 কত হবে, 3 3-এর মতো এখানে সামনে চলে আসলো। আর এখানে 7x/2 আমার মিলাতে হবে। তো এই জন্য আমার উপরে কত আছে sin 7x/2 হোল স্কোয়ার, আবার নিচে আমার কী আনতে হবে 7x/2 হোল স্কোয়ার। তার আমি অতিরিক্ত কত আনলাম, 7/2 আনলাম না, আমি কত নিয়ে আসছি অতিরিক্ত 7, বলো 7, 700টা কত এখানে হলো 49। ওকে, আর এখানে 2 দুগুণে 4। ওকে, 49 আর 2 দুগুণে 4। এখন যদি আমি এখানে উল্টাই দিই তাহলে কী হবে, উপরে চলে যাবে 42/3 গুণ 49/4। ওকে, আর এইটুকু মান কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনে আমি কী লিখবো, যদি 49/4 দিয়ে যে উপরে গুণ হয়ে যায়, নিচে দিয়ে ভাগ দিলাম, উপরে দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 2 3। তাহলে আমার উত্তর কত হয় 49/6। আচ্ছা, দেখলেন কীভাবে অঙ্কগুলো করলাম। আমরা লাস্ট আরেকটা ম্যাথ করবো, ঠিক আছে? তাহলে ওই ম্যাথটা একটু খেয়াল রাখতে হবে যে কীভাবে। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x আর নিচে হলো কি আমার x স্কোয়ার। আমার প্রত্যেকটা লাইনে অবশ্যই মনে করে আমার লিমিট বসাবে। লিমিট x টেন্ডস টু 0। এখন আমি কী করবো, একটু সাজায় এনে কাজ করতে হবে। আমি এখানে সাজায় আনলাম 1 প্লাস cos 2x আর এখানে -2 cos xকে কী করলাম, আমি পরে লিখলাম। একই কথা, যোগ বিয়োগ আগে পরে লেখা যায়, এখানে কোনো অসুবিধা হয় না। তাহলে আমার এক্ষেত্রে আমার সূত্র কি 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x এর ক্ষেত্রে আমার সূত্র ছিল কি 2 sin স্কোয়ার x। তাহলে 1 প্লাস cos 2x এর ক্ষেত্রে আমার সূত্র হবে 2 cos স্কোয়ার x। ব্যাস, এই সূত্র এখানে বসিয়ে দেব। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0, তারপর কী হবে 2 cos স্কোয়ার x আর এখানে -2 cos x আর নিচে কত দিয়ে ভাগ হবে, x স্কোয়ার দিয়ে ভাগ হবে। এখন আবার দেখুন তো এখান থেকে কি কমন যায় না, 2 cos স্কোয়ার x -2 cos x। তাহলে আমি এখানে একটু আগে করে করি, তাহলে কমন নিলে কী হবে, সুবিধা হবে। এখানে -2 cos xকে আগে লিখলাম আর +2 cos স্কোয়ার xকে পরে লিখলাম, আর এখানে থাকলো x স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে আমি কমন নেব লিমিট x টেন্ডস টু 0 -2 cos x। কমন নিলে কী হবে, এখানে কত থাকবে মাইনাসে মাইনাসে +1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস cos x। ওকে, আর নিচে থাকলে কত হলো x স্কোয়ার। আবার এখানে লিমিট x টেন্ডস টু 0 -2 cos x। এখন দেখুন তো অঙ্কের সূত্রে কী ফেলা যায়, 2 sin স্কোয়ার, এখানে আমি কত লিখতে পারি 2 × x/2। ওকে, 2 sin স্কোয়ার x/2 আর নিচে কত x স্কোয়ার। এখন আমার কী করতে হবে, আমি এখন যার মতো ধ্রুবক আলাদা করব, লিমিট আলাদা করব, করে আমি সাজিয়ে দেব। তাহলে
এখানে থাকলো আমার cos x, আবার এখানে আমি লিমিটের মান নিলাম x টেন্ডস টু 0, তাহলে এখানে কী হবে sin স্কোয়ার এক্স বাই 2 আর নিচে হলো আমার এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমার সমতা আমার জন্য কী করতে হবে, এখানে যদি আমি cos 0 মান বসিয়ে দিই তাহলে কী হবে 1 হয়, তার মানে 4 × 1, আমার ইন্টু 1 শেখা শেষ। আমার এখন এই অংশে আমার সমতায় করে লিমিটের মান বসাতে হবে। তাহলে আমার এখানে আছে কত sin x বাই 2 হোল স্কোয়ার আর নিচে কত এক্স, তাহলে মিলানোর জন্য আমার কত দিতে হবে 2 দিয়ে ভাগ দিতে হবে আর 4 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু আমি এখানে 4 আনলাম, তাই না, ইন্টু 4, ঠিক আছে। তাহলে এটা যখন উপরে যাবে তখন কী হয়েছে 1/4 মাইনাস 1, এটা তাহলে কী হবে 1 স্কোয়ার আর 1/4 সমান হলো -1 আনসার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। অঙ্কগুলো আবার ভালো মতো দেখবেন, তখন কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।